نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد جوان كل شيء بولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আকাশ জমিন থাকবে না সাগর পাহাড় হবে না আকাশ জমিন থাকবে না সাগর পাহাড় রবে না একা একা যাইতে হবে সঙ্গে কেহ থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান
মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নেই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজানে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করে নেই তো অভাব দাও না তো যাকাত ঠিক না তুমি রমজানে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করে নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারের বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতি সংস্কৃতিতে সুপেছো পড়া তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নেই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে যিনি আমাদেরকে এই শীতের ভিতরে দুনিয়ার সমস্ত কাজ কর্ম ফেলে রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মুবারকপূর্ণ দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমাদের ঈমান আর আমলকে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সুযোগ দিয়েছেন আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি জবান ছেড়ে সকলে কালিমাতুশ শুকর পড়ে নিচ্ছি বলি আলহামদুলিল্লাহ সবাই বলি আল্লাহুম্মা 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 রযুকনা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক বলি আমিন আমিন দুরূদ পড়ছি আমাদের প্রাণপ্রিয় নবী বিশ্ব নবী সাইয়্যিদুল বাশার যার ওসিলায় আমরা পৃথিবীতে এসেছি যিনি আমাদেরকে তাওহীদ রিসালাতের ব্যাপারে খবর প্রদান করেছেন শিরক বিদআতের ব্যাপারে সতর্ক করেছেন এই মসজিদ ব্লেসিং বি আপন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম peace be upon him Allahumma salli ala Muhammad Allahumma barik ala Muhammad সম্মানিত ভাইরা আমরা তিনবারের বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং সমবেদনা জ্ঞাপন করছি তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে আজকে তার শেষ দিন আমরা জুমার খুতবার শুরুতে এই মহান প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ভারতের আধিপত্য বিরোধীবাদী অন্যতম সিপাহসালার বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার জন্য প্রাণ খুলে দোয়া করছি
আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করে। আমিন। সম্মানিত দিনী ভাইরা, মৃত্যু এমন এক মহাসত্য যাকে অস্বীকার করার কোন সুযোগ নেই, ঠিক কিনা? মৃত্যু আমাদের সবার জীবনে আসবে। এই মৃত্যুর হাত থেকে বাঁচার কোন পথ নাই, পালাবার কোন জায়গা নাই। মৃত্যুকে অবশ্যই বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নাস্তিক, তারা আল্লাহকে বিশ্বাস করে না, সত্য, কিন্তু তারা মৃত্যুকে বিশ্বাস করে। যদি বলা হয় ভাই আপনি কেন আল্লাহকে বিশ্বাস করেন না, বলে আল্লাহকে দেখা যায় না তাই বিশ্বাস করি না। যদি বলি ভাই তাহলে মৃত্যুকে বিশ্বাস করেন কেন, বলে মৃত্যু প্রতিনিয়ত মানুষ গ্রহণ করছে, চোখের সামনে মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, এই জন্য আমরা মৃত্যুকে বিশ্বাস করি। তাদেরকে বলবো মৃত্যু যিনি দেন তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য জন্ম মৃত্যু আমি তৈরি করেছি, হায়াত এবং রিজিক তোমাদেরকে দিয়েছি, মৃত্যু দিয়েছি, তোমাদের ভিতরে কর্মের দিক থেকে কে বেশি ভালো এটা পরীক্ষা করার জন্য। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কত সুন্দর করে বলেছেন, ইয়া হামসাফার মুসাফির হায়, ইয়া ঠিকানা, ইয়া আখির ঠিকানা, কোই আগে রওয়ানা কোই পিছে রওয়ানা। কবি বলছেন, ও আমার সহযাত্রী বন্ধুরা শুনে রাখো, এই পৃথিবীতে আমরা সবাই বেড়াতে এসেছি মেহমান। আমাদের একটা শেষ ঠিকানা আছে, একটা পরকাল রয়েছে যেটার নাম আখিরাত। এই আখিরাতের প্রবেশদ্বার হলো মৃত্যু, কবর। এই কবরে কেউ আমরা আগে যাব, কেউ পিছিয়ে যাব, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কবরে আমরা, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, মৃত্যু হবে। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলেন? নবী থেকে শুরু করে আল্লাহর বান্দা, ওলি আউলিয়া, পীর বুজুর্গ, মাশায়েখ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উজির নাজির, রাজা বাদশাহ, শ্রমিক, মালিক, আলেম ওলামা সবাই কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। এবার আমরা যারা এখানে আছি আমাদের সবার মৃত্যু হবে কিনা? আমার হবে কিনা? আপনাদের? এমন কেউ আছে হুজুর আমি মরবো না, হাত তোলেন তো দেখি, কারো সাহস আছে বুঝতে পারেন? কেউ পারবে? কেউ পারবে? কারণ এটা মহাসত্য। প্রতিদিন আমরা কোনো না কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনি, কোনো না কোনো মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এটা মহাসত্য। প্রমাণিত হয়ে গেল যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, তবে সব মৃত্যুর মতো মৃত্যুবরণ করলে হবে না, ঠিক কিনা? এমন এমন মানুষের মৃত্যুতে মানুষ আনন্দ উল্লাস করে, এমন এমন মানুষের মৃত্যুতে মানুষ মিষ্টি বিতরণ করে। বাংলার জমিনে জুলুম করেছে, আলেম ওলামাদের হাতে হ্যান্ডকাপ যারা ঝুলিয়েছে, আলেম ওলামাদেরকে যারা জেলখানায় বন্দী করেছে, যারা ছাত্র হত্যা করেছে, বাংলার জমিনকে যারা নাপাক কষ্টের পরে আমাদের মৃত্যুতে মানুষ হাসুক? আমরা কি চাই আমাদের মৃত্যুতে মানুষ আনন্দ উল্লাস করুক? আমরা কি চাই আমাদের মৃত্যুতে মানুষ বৃষ্টি বিতরণ করুক? চাই না। আমরা তো তাদের মতো মৃত্যু চাই যাদের মৃত্যুতে আকাশ কাঁদে, জমিন কাঁদে, পশুগুলো কাঁদে, মানুষের হৃদয়ে ভালোবাসা জাগ্রত হয়। আমরা তো চাই নবীজির মতো, সাহাবীদের মতো, আল্লাহ ওয়ালা বুজুর্গদের মতো মৃত্যুবরণ করতে, ঠিক কিনা? ইমানের সাথে মৃত্যুবরণ করতে। আমরা চাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করতে। আমরা চাই আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করতে।
আমরা চাই জোনায়েদ বাবুনগরীর মতো মৃত্যুবরণ করতে, আমরা চাই আল্লামা সাঈদীর মতো মৃত্যুবরণ করতে, আমরা চাই উসমান হাদির মতো মৃত্যুবরণ করতে, আমরা চাই বেগম খালেদা জিয়ার মতো মৃত্যুবরণ করতে। মৃত্যুর কথা শুনে মানুষের কাঁদে, ঠিক না বলে? এই যাদের নামগুলো আমি বললাম, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করেছে, এমন কোন মানুষ নাই যারা আল্লাহকে বিশ্বাস করে দেশকে ভালোবাসে তারা কাঁদে না। আর জোরে বলেন, এদের মৃত্যুতে আকাশ জমিন কেঁদেছে। এদের মৃত্যুর সংবাদ শোনা মাত্রই মানুষ পঙ্গপালের মতো তার জানাজায় অংশগ্রহণ করছে, ঠিক না? এজন্য আমার ভাইরা, সুন্দরভাবে মৃত্যুবরণ করতে হবে। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জমিনে প্রেরণ করেছেন শুধুমাত্র আনন্দ উল্লাস টাকা উপার্জন, স্ত্রী ভোগ সম্পদ অর্জন করার জন্য নয়, বরং আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন যেন আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করি। আরো জোরে বলেন, কি হয়ে মৃত্যুবরণ করতে হবে? মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। এই পৃথিবীতে তিনি শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা যেন তার হুকুমগুলো মেনে চলি, আমরা যেন তাকে ভয় করে পৃথিবীতে চলি। এই জন্য রব্বুল আলামিন আমাদের মৃত্যুটা যেন সুন্দর হয়। এই সুন্দর মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বতের সুরে, মায়ের শব্দ দিয়ে, আদরের শব্দ দিয়ে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সুন্দর দামি কথা! এর চাইতে শ্রেষ্ঠ কথা জমিনে, আকাশের নিচে জমিনের উপর আর সুন্দর কথা হতে পারে না। আমার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওহে আমার প্রিয় ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। শুধুমাত্র আমাকে ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করো, হক আদায় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদের একদিন মৃত্যু হবে, তবে যেমন হবে কাফের বেঈমানের মতো ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করা যাবে না, বরং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুর পেয়ালাকে বরণ করো না। কার কথা? আর সেটা বলে আল্লাহ। আমার ভাইরা, এবার আসুন তো এই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। আমাত্তাকুল্লাহ বললে তো হতো, কিন্তু তারপর আল্লাহ তাআলা হাক্কা তুকাতিহি আর একটু বাড়িয়ে বললেন এই ভয়ের ব্যাপারে, আল্লাহর ভীতির ব্যাপারে আল্লাহ তাআলা আরো একটা সুন্দর শব্দ তিনি ব্যবহার করলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, হে পৃথিবীর মানুষেরা, শুধুমাত্র ভয় করলে হবে না, ভয় করার হকটা আদায় করতে হবে। এমন ভয়, বন্ধুরা আমার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ছাত্রের বাবা মা উস্তাদের হাতে ছাত্রকে তুলে দিয়ে বলতেছে, প্রিয় শিক্ষক, আমার এই ছেলেটাকে একটু দেখে রাখেন। এই দেখে রাখার মানে হলো এটা না যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলের দিকে শুধু চেয়ে থাকবে, এটা নাকি? বরং দেখে রাখার মানে অর্থ হলো, সম্মানিত শিক্ষক, উস্তাদ আমার ছেলেটা কিভাবে পড়ালেখা করতেছে, কতটুকু তার উন্নতি হলো, কতটুকু পড়া উস্তাদেরকে দিল, কি আদর শিখলো, কি বাংলা শিখলো, কি ইংরেজি শিখলো, কি আরবি শিখলো, তার শিক্ষার কতটুকু উন্নত হলো, সে যেন ভালোভাবে শিক্ষা গ্রহণ করে একটা আদর্শ নাগরিক হতে পারে।
একটা দেশপ্রেমিক হতে পারে, একটা ইসলামের সৈনিক যেন হতে পারে, এটার নাম হল দেখে রাখা। ঠিক নাকি শুধুমাত্র শুয়ে থাকে, সন্তানটা দিছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাই থাকে, এরকম নাকি? বলেন এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ইমানদার বান্দারা, তোমাদেরকে বললাম আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, কেমন করে আল্লাহকে ভয় করতে হয় বনি ইসরাঈলের যুবকের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আওয়াজ করে বলেন কয়জন? আর জোরে বলেন না কেন? কেমন করে আল্লাহকে ভয় করতে হয় এই তিন যুবক আমাদের পাশে শিখিয়ে দিয়েছে। যদিও লোকগুলো বনি ইসরাঈলের বহুত আগে পূর্বের নবীদের উম্মত, বনি ইসরাঈলের তিন যুবক, এরা আদর্শবান ছিল, এরা মুত্তাকি ছিল। প্রচন্ড পাহাড়ি এলাকায় তারা সফর বের হয়েছেন। হঠাৎ করে ঝড় শুরু হয়েছে। ঝড় শুরু হলে তো মানুষের হৃদয়ের ভিতরে একটা ভয় জাগ্রত হয়, ঠিক না? ভয় শুরু হলে মানুষ ভয় পেয়ে যায়। ঝড় শুরু হয়ে গেলে মানুষের ভয় শুরু হয়ে যায়। ঝড় থেকে তারা নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছে। কিসের ভিতরে? পাহাড়ের গুহা। দেখছেন কখনো? পাহাড়ের গুহা কাকা বলে সিলেটে যাবেন, ওই যে পাহাড় অঞ্চলগুলোতে যাবেন, মক্কা মদিনায় যাবেন, জাবালে নূর পর্বতে যাবেন, জাবালে হেরায় যাবেন, এইখানে বিভিন্ন গুহা আছে। তো ওই তিন যুবক তারা সফর বের হয়েছে। হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেছে। তো নিজেদেরকে নিরাপদে রাখার জন্য তারা একটা সফরে একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। আমার বন্ধুদের এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। গুহার মুখটা ছিল খোলা, বৃষ্টির কারণে পিছলা হয়ে গিয়েছে। বড় একটা পাথর খন্ড এসে গুহার মুখটাকে আটকাই দিয়েছে। গুহার মুখটা আটকে গেছে। এখন আর আলো বাতাস ঢোকে না, কোন অক্সিজেন নাই। তিনজন যুবক তাদের সমস্ত শরীরে শক্তি ব্যয় করে গুহার মুখ থেকে পাথর খন্ড সরানোর জন্য চেষ্টা করতেছে। সবাই শক্তি ব্যয় করেছে, কিন্তু পাথর খন্ড 1 ইঞ্চি পরিমাণ সরে নাই। আল্লাহু আকবার। তিনজনের ভিতরে যে আমের ছিল, সে বলতেছে, ভাই আমাদের এই গুহার ভিতরে যে অক্সিজেন আছে অল্প কিছুদিনের ভিতরে শেষ হয়ে যাবে। অক্সিজেন যদি শেষ হয়ে যায় এই গুহার ভিতরে আমরা কেউ সুস্থ হয়ে জীবিত থাকতে পারবো না। অক্সিজেন কত বড় নিয়ামত! হে বেঈমান, হে মুনাফিক, আল্লাহ রিজিকের কথা তোমার মনে করো না, আল্লাহ নিয়ামত তুমি স্মরণ করো না। তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর দামি অক্সিজেন দিচ্ছে বিনা পয়সা, তুমি আল্লাহর ইবাদত করো না। ফিরে আসো। একটা সেকেন্ডের জন্য যদি অক্সিজেন বন্ধ হয়ে যায় সাথে সাথে মানুষ মৃত্যুবরণ করবে, ঠিক কি না? শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আমার বন্ধুরা, তিনজনের ভিতরে যে আমি, সে বলতেছে, বন্ধুরা এসো, এই বিপদ থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। শৈবার আমরা আমাদের রহমানি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই পৃথিবীতে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, আসো এবার আমরা তিনজন মিলে সেই রবের দরবারে কান্না করি, হাত পাতি। আসো আমাদের জীবনের কোনো ভালো কোনো আমল আছে কিনা সেই আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া করি। কারণ এই বিপদ থেকে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না, পৃথিবীর কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না। এই বিপদ থেকে যিনি আমাদেরকে বাঁচাতে পারবে না, আওয়াজ করে বলেন তিনি কে? একজন বলল, হাত উঠাইয়া, ও রব্বুল আলামিন, আমার বৃদ্ধ বাবা মা ছিল, আমি পেশায় একজন রাখাল, সারাদিন গরু মহিষ চড়ি, যে দুধ পেতাম এই দুধটা সবার আগে আমার সন্তানদেরকে খাওয়াতাম না, আমি নিজেও খেতাম না, আমার স্ত্রীকেও খাওয়াতাম না, আমি আমার মা বাবাকে সবার আগে খাওয়াতাম। আল্লাহু আকবার। এই যুবক ভাইরা,
অপেক্ষা পাবা। আগে নিজের বাজার করবা, নিজের স্ত্রীকে কাপড় কিনে দিবা না, বরং সবার আগে মা বাবার খরচটা পাঠাই দিবা। ঠিক কি না? মা বাবাকে যে মহব্বত করবে তাকে ভালোবাসবে কি? আল্লাহ। আর যারা বলেন আল্লাহ। এই বাংলার জমিনে এমন যুবক আছে যারা মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। এই শীতের সময় মা বাবাকে একটা পোশাক কিনে দেয় না। মনে রাখবা, তুমিও একদিন বৃদ্ধ হবা, তোমার সন্তান তোমার সাথে এরকম ব্যবহার করবে। আমার বন্ধুরা, ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ, একদিন আমার বাড়িতে আসতে দেরি হয়ে গেল, এসে দেখি আমার মা বাবা প্রচন্ড শীতের দিনে ঘুমিয়ে পড়েছে। আমি আমার মা বাবার সামনে এসে ওই খাটের সামনে তাদের মাথার পাশে দাঁড়িয়ে আমি সারাটা রাত অপেক্ষা করতে থাকলাম। এদিকে আমার ছোট সন্তান, আমার কলেজার টুকরা সন্তান রয়েছে, আমাকে এসে বলে, বাবা আগে একটু দুধ দেন, বাবা না খেয়ে রয়েছে। আমি বললাম, হে সন্তান, তোরা খাবি পরে, যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা না খেতে পারবে ততক্ষণ পর্যন্ত তোদেরকে দুধ দেওয়া যাবে না। আল্লাহু আকবার। এরকম সন্তান হতে হবে। পিতা মাতা বেরো, পিতা মাতাকে মহব্বত করে নেওয়া সন্তান হওয়ার দরকার আছে না নাই? কারা কারা হবে মহব্বত লাগে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়া, এই যে যুবক এই কথাটা বলল, আল্লাহ, এই গভীর রজনীতে যদি এই কাজটা শুধুমাত্র তোমাকে ভয় করে করে থাকি, দয়া করে এই পাথর খণ্ডটা সরিয়ে দাও। আমার বন্ধুরা, দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে 3 ভাগের 1 ভাগ পাথর দিতে দেরি হলো না। আল্লাহ পাকের কি দয়া! এখন পাথরের ভিতরে আমার ভাইরা পাথরটা সরে গিয়েছে, একটু আলো দেখা যাচ্ছে, সেখান থেকে সামান্য অক্সিজেন আসতেছে যাচ্ছে, এখন কিছুটা বেঁচে থাকা যাবে। আল্লাহু আকবার। কিন্তু বের হওয়া যাবে না। আর একজন যুবক সে বলতেছে, আল্লাহ, ওগো আরশের মালিক, আমি পেশায় একজন ব্যবসায়ী, আমি লোক ভাড়া করে আমি কাজ করাতাম, আমি কামলায় শ্রমিক এনে আমি কাজ করাতাম। দুঃখের বিষয় হলো, একজন শ্রমিক সে সারাদিন কাজ করেছিল, সন্ধ্যা শেষে আমার কাছে বেতন না নিয়ে সে চলে যায়। আমি আল্লাহ তোমাকে ভয় করে ওই শ্রমিকের টাকা দিয়ে একটা পশু ক্রয় করি, সেই পশু ক্রয় করাতে দেরি, তোমার দয়ায় আল্লাহ বিশাল খামার হতে দেরি হলো না। একটা পশু ক্রয় করছে, ওই পশু দিয়ে বিশাল পশু খামার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। ওই শ্রমিক দীর্ঘ 1 যোগ করে 12 বছর পরে এসে বলতেছে, ও মালিক, তোমার কাছে যে আমি একদিনের বেতন পাই, ওই বেতনটা আমাকে পরিশোধ করো। হে মুসলমান বাবাজিরা, ওই যুবকটা এবার বলতেছে, আল্লাহ, আমি ইচ্ছা করলে ওই শ্রমিককে একদিনের মজুরি দিতে পারতাম, কিন্তু তোমার ভয়ে ওই শ্রমিকটাকে আমি পুরো খামারটাই দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এরকম মালিক দরকার আছে না নাই? শ্রমিকদের মহব্বত করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, যখন এই দোয়াটা করা হলো, সঙ্গে সঙ্গে পাথরের 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা, তৃতীয় যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ, ও মাবুদ, তোমার দয়ায় পাথর খণ্ড সরেছে। ওগো আরশের মালিক আল্লাহ, তোমার দয়ায় পাথর খণ্ড সরেছে। আলো বাতাস ঢুকতেছে, অক্সিজেন ঢুকতেছে, কিন্তু মাথা বের হলে দেহ বের হয় না, পা বের হলে শরীর বের হয় না। আল্লাহু আকবার। ওই যুবক বলতেছে, আল্লাহ, আমার একজন যুবতী চাচাতো বোন ছিল, যাকে আমি মহব্বত করতাম, ভালোবাসতাম, যার প্রেমে আমি আমরু খেতাম। ওই যুবতী চাচাতো বোনকে আমি একদিন ডাক দিয়ে বললাম, হে জামিলা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে খারাপ কাজ করতে চাই, অপকর্ম করতে চাই, আমি তোমার
তোমাকে মহব্বত করি। আমার চাচাতো বোন বলল, ভাই যদি তুমি আমার সাথে অপকর্ম করতে চাও তাহলে তুমি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দিরহাম দিবা। কত মুদ্রা? 100 স্বর্ণ মুদ্রা দিরহাম দিবা। আমার বন্ধুরা, ওই যুবক বলল, আল্লাহ আমি আমার সুন্দরী চাচাতো বোনের কথা শুনে 100 স্বর্ণ মুদ্রা দিরহাম তলাশ করা শুরু করে দিলাম। যখন 100 স্বর্ণ মুদ্রা দিরহাম হয়ে গেল তখন আমি আমার ওই চাচাতো বোনকে হাতে দিয়ে বললাম, এই নাও তোমার 100 স্বর্ণ মুদ্রা দিরহাম, এবার আমি তোমার সাথে অপকর্ম করব। আমার বন্ধুরা, যুবক বলে, আল্লাহ আমার ওই চাচাতো বোন স্বর্ণ মুদ্রা পেয়ে সে খুশি হয়ে গেল, এদিকে আমিও খুশি। কেন সে স্বর্ণ মুদ্রা পেয়ে খুশি আর আমি খুশি কেন? তার কারণ হলো আমি আমার এই বোনের সাথে জিনা করতে পারবো, তার শরীর ভোগ করতে পারবো। একটা রুমের ভিতরে চলে গেলাম, নিজের শরীরের সমস্ত কাপড়গুলো খুলে ফেললাম, বোনকে খুলতে বললাম, বোন খুলে ফেললাম। জিনার ফাইনাল রাউন্ডে যখন পৌঁছে গেলাম, এমন সময় আমার বোন ডাক দিয়ে বলে, এই ঘরের ভেতরে পৃথিবীর কেউ আমাদেরকে দেখছে না, দেখছে না, দেখছে না। মনে রাখো, একজন আমাদেরকে দেখছে। ও আমার পরিবার টুকরা ভাই, দয়া করে তুমি আমার চরিত্রকে নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। ওগো আল্লাহ, ওই সময়টাতে ওই ফাইনাল রাউন্ড থেকে জিনা করা থেকে ফিরে আসা অনেক কঠিন। আরো জোরে বলেন না কেন? আমাদের মতো ইমান দরবার করার হতো আর এত টাকা দিলাম, এত পয়সা দিলাম, এত সুন্দর যুবতী নারী পেলাম, অবশ্যই তার সাথে জিনা না করে যাবো না, ঠিক কি না? ওই যুবক বলতেছে, আল্লাহ যখন আমার বোন ডাক দিয়ে বলে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এই কথাটা কেমন যেন আমার শরীরের ভিতরে ঝাঁকুনি দিয়ে শুরু করেছে। আল্লাহকে ভয় করো, ও এমন পরিস্থিতিতে ফিরে আসা অসম্ভব। তারপরে আমি তোমার ভয়ে জামা পরিধান করে ওই ঘর থেকে ফিরে এসেছি। মাবুদ, যদি আমি তোমাকে সত্যিকারের ভয় করি, আমি যদি এমন কাজ থেকে ফিরে আসি, দয়া করে তুমি আমাদের পাথর খণ্ডটা সরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর দয়ায় সেই জায়গা থেকে পাথর খণ্ড সরে গেল, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিল। আর মুসলমান দাদাদেরা, শুধু সুবহানাল্লাহ বলার জন্য আমি কথাটা বলি নাই, ভয় করার মতো, ভয় করার অর্থ এই তিন যুবকের আমলের দিকে তাকালে পাওয়া যায়। আরো জোরে বলেন না কেন? এই তিন যুবক যদি ইচ্ছা করতো, মা বাবাকে আজকে রাত্রিবেলাতে কি হয়েছে, দরকার কি মা বাবাকে দেওয়া, আগে তো নিজে খাই, সন্তানকে খাওয়াই, পারতো না? পারতো? ভয় টাকা করতে পারে নাই কেন? আরো জোরে বলেন না কেন? ওই মালিক তো পারতো, যে 12 বছর পর আসছে, সারাদিনের গোসল দিতে হতো, কিন্তু একটা বিশাল পশুর খামার তাকে কেন দিল? দিল না কেন? আরো জোরে বলেন না কেন? ওই যুবক সে তার বোনের সাথে, চাচাতো বোনের সাথে জিনা করতে পারতো, কিন্তু পারে না কেন? কারণ আরো জোরে বলেন না কেন? মুসলমান, আল্লাহ আমাদেরকে বোঝাতে চাইলেন, হে পৃথিবীর মানুষেরা, হে ইমানদারেরা, শুনে রাখ, শুনে রাখ, তোদের কাছে গুনাহ করার শক্তি থাকবে, বস্তু থাকবে, পণ্য থাকবে, কিন্তু যদি তোরা তোদের এই শক্তিগুলো গুনাহ না করে আমার দিকে ফিরে আসিস, এটার নাম হলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মৃত্যুবরণ করবা, তবে যেমন তেমন মৃত্যুবরণ করলে হবে না, বেঈমানের মতো, কাফেরদের মতো মৃত্যুবরণ করলে হবে না, তোমাদের জানাজায় 2-1 জন উপস্থিত হলে হবে না,
তোমাদের জানাজায় কাঁদতে হবে, আসমান এবং জমিন কাঁদবে। তোমাদের জানাজায় ইমানদার ওয়ালা দেশপ্রেমিক ওয়ালারা কাঁদবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই রকম মৃত্যু আমাদের গ্রহণ করতে হলে কাজ করতে হবে কয়টা? আরো জোরে বলেন। এক নাম্বার আল্লাহকে ভয় করতে হবে, দুই নাম্বার আল্লাহকে ভয় করার হক আদায় করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার যে কাজ, সেই কাজটা হলো আসল কাজ, কবরে আসার আগে অবশ্যই মুসলমান হবা। সুবহানাল্লাহ। কবরে আসার আগে কি হতে হবে? আরো জোরে বলেন না কেন? এখন মুসলমান হওয়ার দরকার আছে না নাই? মুসলমান কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল হামিম সিজদার ভিতরে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান হলো, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করে, নিজে ভালো কাজ করে এবং গর্বের সাথে বলে আমরা মুসলমান। আমরা কি? আরো জোরে বলেন, আমরা কি? মুসলিম। আমি সংগ্রামী, আমি চির রণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর। এক আল্লাহকে ছাড়া ভয় পাই না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক না? মুসলিম, এটা আমার বড় পরিচয়, এটা আমার গর্বের বিষয়। ঠিক কিনা? আমাদের আসল পরিচয় কি? আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, প্রকৃত মুসলমান কারা? তোমরা কি তাদের পরিচয় জানো? প্রকৃত মুসলমান হয় তারা যাদের জবান, যাদের হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বিধানটা কার? আল্লাহ। আর জয় বলেন না কেন? আমরা কি আমাদের জবানকে পরিশুদ্ধ করতে পারছি? আমাদের কথার কারণে মানুষ আজকে আঘাত পাচ্ছে। ঠিক না? কথার কারণে আজকে মানুষ কান্না করে, কথার কারণে মানুষ বদদোয়া করে। ঠিক না? আবার ভাইরা, কথার কারণে মানুষ দোয়াও করে। এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জবান দিয়ে কখনো ইসলাম বিদ্বেষী কথা বের হয়নি। ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইসলামের পক্ষে ছিলেন, কোরআনের পক্ষে ছিলেন, আলেম ওলামাদের পক্ষে ছিলেন। আজকে তারা যারা দৃশ্য দেখো মুসলমান, দক্ষিণ এশিয়ার ভিতরে শ্রেষ্ঠ আলেম, বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব, তার জানাজার ইমাম, তার খাতলা বহন করতেছে যুগের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম মিজানুর রহমান আজহারী, আল্লামা মামুনুল হক। আল্লাহু আকবার। আলমদেরকে ভালোবাসলে কি উপকার হয়? মৃত্যুর সেই দৃশ্য আমাদের খালেদা জিয়া দেখিয়ে দিয়েছে। যে আলমদেরকে মহব্বত করা দরকার আছে না? আছে। আমার ভাই, মুসলমান হওয়ার দরকার আছে না? আমরা কি হব? আরো জোরে বল, মুসলমান। আমরা মুসলমান হব। গর্বের সাথে বলবেন, আমি একজন মুসলমান। বল, আমি একজন মুসলমান। আমাদের ভাই বল, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। আল্লাহ কবুল করুন। আমিন। কষ্ট পাইলেন? যতটুকু কথা বলেছি কোরআন থেকে বলেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমার তৌফিক